ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি হয়। ভিডিও দেখতেছো, কি অনেকে হলো অনেক একটা ধরনের কথা মেয়ের বলতেছো, সাথে। ভালো খারাপ অনেক কথা। আজকে বোনের কাছে আমরা আইসি, আর বোন এখন ট্রান্স মেম্বার কমিটির আন্ডারে আছে, হ্যাঁ এখন হেফাজতে রাখা হয়েছে একটা ভালো জায়গার মধ্যে। আজকে হের মুখ থেকে শুনতাম স্যার, যা যা তোমরা কালকে শুনছো বা আমিও শুনছি, আমি ভিডিও দেখছি, প্রায় ভিডিও অনেক অনেক কিছু মেনশনও করছো, নিউজ চ্যানেল থেকে শুরু করে কোনো রোস্টার মেম্বার কেউ বাদ রাখছো না। তো সবার কাছে একটা কথা কমু, আজকে যে ভিডিও দেখতেছো যা সত্য অন লাইভ অন ক্যামেরা মতো তোমরা দেখাইতেছি, হেরে আমি চাইলে লাইভে না তোমরা প্রুভ করামু। আর তোমরা হের মুখ থেকে শুনো যা যা হয়েছে আমি হের থেকে জানতাম চাই, আদার্স কেউ কোনো কথা কইও না, কারণ হে হয়েছে একটা ট্রান্স উমেন। হ্যাঁ, তো হের নামে অনেকে অনেক বাজে মন্তব্য ছড়াইতেছে, অনেক কিছু হয়তো এটা তোমরা দোষ নাই, কারণ তোমরা যা শুনছো তা হয়তো কইছো। তো বন্ধু তোমার লগে সেটা অনেক কথা উঠতেছে। হ্যাঁ, তো এমন কি তো হয়েছিল তোমার লগে যার লেগে আজকে তোমার এই ঘটনা? হের কিন্তু মাথার চুল মুলগাই টেলেছে, মানে হের উপর অনেক অত্যাচার করছে। তো কি তো হয়েছে এমন? আমি তো থাকতাম বাইরে, তো পার্লারে জব টব করতাম, তো ওইখান থেকে বাইরে কোন জায়গাতে? মুম্বাইতে। আচ্ছা। তো মুম্বাইতে কি কাজ করতা? পার্লারে জব করতাম। ফার্স্টে তো আমি বাইরে থাকতে তার সাথে আমার রিলেশনশিপ হের লগে তোমার রিলেশন কত দিনের? 5 বছর 5 বছর রিলেশন। কোনোদিন কি হের লগে দেখাও করছো না? দেখা করছি। হ্যাঁ, কি জানতো না তুমি যেমন ট্রান্স বা কোনো কিছু, হ্যাঁ কি কোনো কিছু জানতো না? সে আমার বিষয়ে সবকিছুই জানতো। জানার পরও হ্যাঁ তার তাহলে অক্ষণ এমন কে রয়েছে, ঘটনাটা অক্ষণ কে রয়েছে, এতদিন কে রয়েছে না? আজকে থেকে তোমরা 4-5 বছর একজন রিলেশন থাকতে তো একজন একজনের জানে, বা ফিজিক্যালি অনেক কিছু একজন ব্যাপারে একজনের সবকিছু জানে, ঠিক না? তোমার ব্যাপারে অক্ষণ কে এমন হয়েছে, আগে কি হ্যাঁ জানতো না? না, সে সবকিছু জানতো। সে এটা শুধু তার মধ্যে আর আমার মধ্যে এটা প্রাইভেট আসছিল। সে আমার কথা দিয়েছিল যে তুমি যা কিছুই হোক তাতে আমার কোনো আপত্তি নেই বা বাধা নেই, আমি তোমার সাথে আমি সাপোর্ট করব। আর ওইখানে আমি যেখানে বাইরে থাকতাম তখন আমার সার্জারি প্রিপারেশন চলতেছিল, তো ওইখান থেকে সে আমাকে ট্রেড দিয়ে, মানে বিভিন্ন ধরনের ট্রেড দিয়ে আমার নিয়ে এসে। আচ্ছা, তোমার কাছে তো ট্রান্স কার্ড কোনো কিছু আছে তো, মানে অন ক্যামেরা তো তোমরা দেখাই। আর একটা কথা কমু, একটা ফুলা একটা মানে যারে হোক ভালো পায় সেটা কেমনে এত বেমানি করতে পারে, এটা পুরো প্রুফ তোমরা দেখাই দাও। এটা হের প্যান কার্ড। হ্যাঁ, প্যান কার্ডের মধ্যে তো ঈশা দাস নাম আছে, ট্রান্সজেন্ডারই লেখা। হ্যাঁ ট্রান্সজেন্ডার লেখা আছে। তোমরা আমি স্ক্রিনে ফটো দিয়ে দেবো। হ্যাঁ, এটা আধার কার্ড না? আধার কার্ড, হ্যাঁ আধার কার্ড। এটা আমি স্ক্রিনে ফটো দিয়ে দেবো। এতদিন ভালোবাসো ভাই, তুমি জানি নেই ভালোবাসো হেরে। তুমি যে আইসো দিয়ে কেড়ে আইসলা, মানে বিয়া করতা, অখন কেড়ে বিয়া করছো, তুমি নিজের পরিবর্তন করে সেটাই করতা না, আমার তো ওইখানে তো সার্জারি প্রিপারেশন চলতেছিল, তখন আমি তার অনেক কিছু আমি জানাইছি। সে তো আমার বিষয়ে অনেক কিছু জানতো যে আমি কি বা কি রকম। তো সে আমার কইছে যে তুমি আয়া পড়ো, হ্যাঁ আমার বিভিন্ন ধরনের ট্রেড দিছে, হ্যাঁ বিষ খাই নিবো বা ফার্স্ট দেখাবো। মানে তোমরা তো একদম একদম বালাবাইতে না? হ্যাঁ বালা ফেলাম, কিন্তু আমি তো তার মনের ভিতর তার ঢুকে তো আর দেখিনি যে সে আমাকে কিসের জন্য ভালোবাসে। কিন্তু তাকে তো আমি অনেক কিছু দিছি, যে টাকা পয়সা তার কাছে, তাকে আমি বিশ্বাস করি। আমার তারা যে টাকা কইতাছে পয়সা- তুমি মানে হের থেকে তুমি উল্টা টাকা গাইছো এমন কইতাছে ভিডিওর মধ্যে, যা আমরা শুনছি। আমি কিসের টাকা কামো, হের কাছে আমি বিশ্বাস করি, আমি টাকা পয়সা হের কাছে আমি জমাইতাম, সেই টাকাই আমার ঘুরাই দিত। আচ্ছা বোনো, হ্যাঁ তো তোমার আগের থেকে জানতো না এমন? তাহলে হঠাৎ করে মানে তার আগে আমরা জানতো, তারা পরিবারের মানুষে? তার পরিবারের মানুষ জানছে যে, কারণ তার পিসি নাকি বোন, আমি বলতে পারি না, তো আমার বাড়ির পাশে। উনি কি তোমারও চিনতো? ওনার বাড়ি কই? হ্যাঁ, ওনার বাড়ি আমার বাড়ির পাশে, বাবার বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা। তো ওই দিন 28 তারিখ রাতে বেলা তো আইছিল আমার দেখতে, তো দেখে কোথায় যে আরে তুমি তো নয়ন না, সেই না। তো আমি হ্যাঁ আমি ছিলাম, কিন্তু এখন তো আমি ট্রান্স ওমেন হয়ে গেছি। তো ও কইতাছে যে তুমি কি তোমার সার্জারি কমপ্লিট করছো? আমি প্রিপারেশনে আছি। প্রিপারেশন? এটা কি সে জানতো? এই কথাটা কি ওই ছেলেটা জানতো কি? হ্যাঁ, ও তো সবকিছু জানতো, কিন্তু ও আমাদের বলেছিল সেটা আমার মধ্যে তোমার মধ্যে এটা লুকোচুরি থাকবো। তো এই লুকাচুরি ব্যাপারটা প্রকাশ্যে কিভাবে আইছে? ওর পিসির জন্য, ওর পিসি সে দাবি করছে যে আমি- তোমরা সবাই একটা কই, ট্রান্স উমেন হইছে একটা রূপান্তরিত নারী, যে নিজে মনের দিক দিয়ে নিজের একদম মেয়ে ভাবে, শারীরিক গঠন সব দিক দিয়ে হ্যাঁ একজন মেয়ে। আর এখনকার দিনে হাইকোর্ট, সুপ্রিম হাইকোর্ট থেকে এটা রায় দেওয়া হয়েছে যে তুমি যদি নিজের মেয়ে দাবি করো তাহলে তুমি মেয়ে হই, যদি ছেলে দাবি করো তাহলে তুমি ছেলে। তারপরে হেয়ার সার্জারি মানে চলতা ছিল, মানে চলাকালীন হ্যাঁ, মানে সবাই তো আর মনে করে একটা বয়স আছে বা একটা টাইম আছে তারপরে করে, বাট হ্যাঁ ওই কথাটা জানতো, ছেলেটা জানতো, ঠিক না? জানতোই তো।
জানা সে- সত্ত্বেও সে আমার 15 দিনের টাইম দিয়েছেন, তার কাছে আমি টাইম চেয়েছিলাম যে 15 দিনের মধ্যে আমি সার্জারি কমপ্লিট করে আমি তোমার কাছে আইতেছি। তো সে আমার কাছে যে না কোনো কিছু করার লাগবে না, তোমার সব দায়িত্ব ভার আমি নিব। তুমি যা আছো যেমন আছো তুমি যা এমনটাই আছো, আমি হ্যাঁ, অ্যাকসেপ্ট হ্যাঁ, করব আমার এইভাবে তোলে ভাই আজকে তোলে এমন কিরে করলা, সমাজের ভয়ে মানুষের ভয়ে এটা তুলে ভালোবাসা হয় না। এমন ভালোবাসা লাগে ভাই সমাজের ফোলাফানের নাম খারাপ হইব। এটি কোন সময় ভালোবাসা হইতে পারে না। একটা মেয়ের আর ওই এত যে- আশা দিয়ে সেটা এত কিছু করে সেটা আজকে হেরে ওদের কাছে না সাইরা দিছো। হেরে এমন ভাবে চারছো না কিন্তু হেরে বিয়ে আসা দিয়ে কইরা তুমি একইটা কইছে মানে তারা পরিবার থেকে তোমার মানে ওই জিনিসটা লুকিয়ে রাখবে না যতদিন পর্যন্ত তুমি এটা সার্জারি না হয় তোমার। হ্যাঁ এর মধ্যে আর আমার মধ্যে প্রাইভেট থাকবো। হ্যাঁ মা বাবা কেউ জানতো না, মানে পরিবারের কেউ কারো জানতে দিত না। হ্যাঁ আমার সার্জারি কমপ্লিট করে আনবো, কিন্তু সে পিসির জন্য এটা প্রকাশ হয়েছে, তো সে ওইখান থেকে হ্যাঁ পিছিয়ে গেছে পরিবারের প্রতি। এটা কখনো আচ্ছা, ভালোবাসা আমি হইতে কি পারে একটা না। কথা কমো? ও, আচ্ছা শোন, তুইলে যে মানে প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা ইয়েতে কাজে দেখতাছি যে সবাই যে একটা কথাই কইতাছে যে নাকি তুই তার টিকা অনেক টাকা খাইছস, হ্যাঁ লাখ লাখ টাকা তুই খাইছস। এটার এটা কি এটার সত্যি? এটা কথাটা কি সত্যি? না আমি কেন তার থেকে টাকা কাম, কারণ সে কি বা কাম করেছে তার থেকে আমি লাখ লাখ টাকা কাম। আমি বাড়িতে থাকতাম, আমি পার্লারে জব করতাম, তো ওইখান থেকে তার আমি বিশ্বাস করতাম, কারণ 5 বছর রিলেশন, তারা তো আমি বিশ্বাস তো করাই লাগবে, ঠিক না? তার আমি বিশ্বাস করতাম বা হ্যাঁ, আমি- 5 বছরের রিলেশনশিপ মানে তো এটা তো অনেকটা লম্বা টাইম। হ্যাঁ, তার আমি বিশ্বাস করতাম, কারণ আমি ভাবছি যে তার সাথে আমি সংসার করবো বা অনেক কিছু। দেখো দাদা, কারণ আমি যখন বাড়িতে ছিলাম তো ওই সময় সে আমার ভিডিও কলে অনেক কিছু মানে ফিজিক্যালি ব্যাপারে আমার দাবি করতো বা জিজ্ঞেস করতো যে ফিজিক্যালি হ্যাঁ কি কোন সময় জানতো না নাকি? হ্যাঁ ওখানে মানে ভাব দেখাতেছে সবার সামনে যে আমি জানতাম না এটা না এটা না। হ্যাঁ, হ্যাঁ। তো মানুষ অনেক কিছু সরাতেছে তোমার নামে যে তুমি একটা ছেলে রিলেশনও গেছো 6 বছর পরে ধরা খাইছো। তো এটি শুনতে আমরাও খারাপ লাগে। তো এর লেগে তোমার ভেঙে দিচ্ছে কি কোন সময় জানতো না কি তুমি হাতে লুকিয়ে রাখছিলা? আমি কেন লুকায় রাখবো? কারণ কারণ একটা 5 বছর রিলেশন আমাদের কোনো কি লুকাচুরি থাকেনি। আর সে তো সবকিছু জানতো, সে পরিবারের চাপে হে পিছাই গেছে আর আমার- নিউজের মধ্যে দেখছি তুমি যে সবাই সামনে বয়ান দিতেছো যে না হে জানতো না, তুমি নিজে মুখ কইছো। আমরা নিউজ কালকে দেখছি যে আমরা যা দেখছি তা তোমার দেখাইতেছি। আমি আমি কিভাবে কমু? এখানে তো 100-200 উপরে মানুষ, তো আমার তো কিছু করার নাই, কারণ আমি যদি সত্য কথা কইতাম যে তারা আমার মারধর করতেছে। আর এই দেখো আমার চুল টুল কি করছে, আমার দেশের এই কথা হুমকি দিতেছিল। যে প্রথম ভিডিওটা ভাইরাল ছিল ওটার মধ্যে তুমি নিজে কইছো যে হেয়ার কোনো দোষ ছিল না। তাহলে আজকে হেয়ার দোষ তুমি আবার কইছো যে হেয়ার দোষ আছে। তাহলে ওই সময় তুমি কইছো না কি? সবার সামনে কইতে আজকে ক্লিয়ারিফিকেশন হয়ে যেত। তাহলে কেউ আর তোমার নামে এত বদনাম বা এত কিছু ছড়াইতো নাকি? আমি কিভাবে কমবো? কারণ আমি এত লোকের মাঝখানে আমি একা, আর আমি যদি সত্যি কথা আমি করতে চাইতেছিলাম, তারা আমার থ্রেড দিতেছে যে মায়া নেবো। আর আমার তো আশেপাশে মানুষ ছিল, তোমরা দেখছো যে বা ভিডিওর মধ্যে যে আমার আশেপাশে লোক তারা আমার মারধর করতেছে। আমি সত্যি কথা কইতেও যাবো, আমি মাঝখানে একলা, আমি কারোর আমি কোনো কিছু কইতেও পারতেছিলাম না। আর যদি আমি সত্য কথা কইতে চাই, তারা আমার শিখাইতে যে এরকম এরকম কথা তো কইতে। তুমি ক্যামেরার সামনে কইতা যে তোমার দিগাইতে হইছে বা সাংবাদিক যে হেয়ার সামনে তুমি সত্য কথাটা কইতা। আমি সত্য কথা কিভাবে কমবো? কারণ সত্য কথা তারা মানে পরিচিত মানুষের ভিডিও করতেছে, তারাই আমার শিখাইতে যে এরকম ভাবে করবো এরকম ভাবে করবো। তারা ভিডিও অফ কাট করে সেটা তারা এরকম করতেছে। আর আমি একদিন সত্য কথা কইতেছিলাম, আমার পিছন থেকে তারা টেস্টটা আর বসি কিল দিয়ে সেটা থাপ্পড় দিয়ে সেটা আমার এই কথা বাধ্য করছে কোয়ার্নালি। না দেখো, এটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমরাও দেখছি যে এর মধ্যে ফার্স্ট যে ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল, তো চ্যানেলের নামটা নাই নিলাম, যে ভিডিওটা ফার্স্ট হয়েছিল এটার মধ্যে কিন্তু আমরাও দেখছি যে ওই ঘরটার মধ্যে যেটার মধ্যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল এটার মধ্যে কিন্তু প্রচুর মানুষ আছিল, না হইলো 200-300 মতো লোক হইব। তো ওইখানের মধ্যে ও হইছে একলা, ঠিক আছে, আর তারা হইছে 2-3 জন মানুষ। তো 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 এমনি তো একটা নার্ভাস হয়ে গেছে, ডরাই গেছে, ঠিক আছে। আর ও কার সাপোর্টে কথা কইব, কি নিয়ে কথা কইব, যার হাত ধরে সে মুম্বাই থেকে আগরতলাতে আইছে, ওই লোকটা তো তখন সময় তার পাশে আসিল না, ঠিক আছে। সবকিছু জানা সত্ত্বেও সে অস্বীকার করছে যে সে কিচ্ছুই জানে না। তো তার তো মনটা তো ইহানি ভেঙে গেছে, সে ইহানি ভয় পাইতাছিল, ঠিক না কথাটা? আমি তো তার দিকে চাইছিলাম, আর সত্যি কথা বলতে এখন আমি বুঝতেছি, কারণ সে আমারে না আমার টাকারে ভালোবেসেছিল। কারণ এখন আমি কোনো কাজ কাম করতে পারতেছিলাম না, মুম্বাইতে থাকতে তারা আমি টাকা পয়সা দিতে পারতাম, এখন সবকিছু আমার থেকে চুরি করে নিয়ে গেছে। সেই কারণে আর আমি আর কি কম, আমি টাকা পয়সা দিতে পারতেছিলাম না, সেই কারণে সে মুখ উল্টায় নিয়েছে। দাও তোমরা সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি যে বোনের নামে কেউ নেগেটিভ কোনো কথা বা কোনো কিছু ছড়ায় না। হ্যাঁ মানসিক দিক দিয়ে অনেকটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে আছে ভাই। সত্যি তোমরা ওদিকে সামনে রাখতে তুলে বুঝতে মানে সত্যি আমার নিজেরও খারাপ লাগতেছে। সবাই এরকম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে সত্যটা যাক, সত্যটা পৌঁছাক, আর কেউ হেরে উল্টা পাল্টা কথা কেউ না।
আজকে যদি হ্যাঁ কোনো হচ্ছে একটা ভগবান এমন দিক না করো, বাট কোনো হচ্ছে একটা করেলা খারাপ তোলে এটা দায়ী ভার কিন্তু আমরা সবাই মিলে থাকবো। ভাই আমার আর বাঁচার আমার ইচ্ছা নেই সত্যি কথা। এমন কথা কই না বোন, এমন কোনো কিছু হতো না। দেহ ইডি কইস না, আমরা আছি না তোর পাশে, আমরা তো তোমার আছি পাশে না। আমরা সবাই আছি, সবাই আছে। আজকে যারা ভিডিও এ দেখতেছে করতে লাগতো না। তোমার সবাই দেখতেছে, উল্টাপাল্টা কিছু কইবি না। দেখো মানুষের চোখের জল কোনো সময় মিথ্যা হইতে পারে না। হ্যাঁ মাথা একটু ঘুরে দিও না, মানে সত্যি হ্যাঁ লেগে অনেক খারাপ লাগতেছে। তোমরা সবাই এরকম যতটুকু পারো হ্যাঁ নামে ভালো পজিটিভ কিছু কমেন্ট করে দাও, তাহলে হ্যাঁ একটু মানে যদি দেখে বা আমরার মাধ্যমে বা শুনতে পারো তাহলে হ্যাঁ একটু মনে করো মানসিক দিক দিয়ে একটু সাপোর্ট পাইবো। হয়তো আমরা যা হয়ে গেছে এর লগে এটি ফিরে হয়তো দিতে পারতাম না, বাট তারপর আমরা চাইলে অনেক কিছু পারি। তো ভিডিওটা আমি বেশি লম্বা করতাম চাই না, হ্যাঁ অনেকটা অসুস্থ, হ্যাঁ ডাক্তার দায়িত্ব লাগবো। আর হ্যাঁ বাট খাইছেও না মনে খাইছে নি বাটটা না না, কালকে থেকে নাকি ও খাইতেছে না, আমরা ওখানে আয়ানা জানতে পারলাম যে ও কালকে থেকে নাকি এক গ্লাস জলও খাইছে না। আচ্ছা ঈশানী, একটা যে ভিডিওর মধ্যে যে দেখলাম একজন ভদ্রলোক, ঠিক আছে, একজন ভদ্রলোক তোর মারধর করতেছে, প্লাস তোর শাড়ি কাপড় ধরে টানা হেঁচড়া করতেছে, তোর শাড়ি টাড়ি খুইলা নিতেছে, ঠিক আছে, তো এটা কি? আমি নিজেও চিনি না, তারা পাড়ার লোক। আর আমি তো তারা বারবার হাতে পায়ে ধরতেছি যে সবকিছু জানার পরেও তো সত্য কোনো লুকাচুরি থাকে না। কারণ হ্যাঁ যখন জানতো আর পরিবারের তারা যখন সবাই জানিয়ে নিচ্ছে, তারপর আমি আমার ডকুমেন্টস দেখাই দিছি, দেখো আমি একটা ট্রান্স ওমেন বা তারা কোনো কিছু মানতে রাজি না। তখন তারা বারবার আমার চুলে হাত দিতেছে, তখন তারা পায়ে হাতে আমি ধরছি যে দেখো আমরা ট্রান্স ওমেনে কখনো চুলমুল কাটা যায়নি। আচ্ছা তোমরা মানুষ নিকো, তোমরা সত্যিকারের মানুষ না একো, হ্যাঁ আর কোন বীজ এমন করছো যে চুল টাইন না বা শাড়ি টাইন না খুলে লাও, এটি কি তাই কোন ধরনের বিচার? দেখো সে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক ট্রান্স হোক হিজড়া হোক, সে যাই হোক না কেন, কারোর এমন রাইটস নাই যে তার সে ড্রেস পরা থাকুক বা শাড়ি পরা থাকুক এটা টাইম না খোলা, সেই রাইটস কারণ নাই, ঠিক আছে, এটা কোনোদিন হয় না। কারণ আমি নিজে একটা ট্রান্স ওমেন, আজকে এই জিনিসটা আমার সঙ্গে যদি হইতো তাহলে আমি কিভাবে নিতাম হইলে, বাট আমি বুঝতেছি তাই ব্যাপারটা কি হইতাছে তাই মনে, বা আমরা ভিডিওতে দেখতেছি, তো সম্পূর্ণরূপে নিজের একজন মেয়ে দাবি করে, তাহলে একটা মেয়ের গায়ে তোমরা কোনো সময় হাত দিতে পারবা বা মেয়ের কোনো কাপড় টানতে বা মেয়ের কোনো ড্রেসে হাত দিতে পারবা? তোমরা আজকে তোমার কাছে এই প্রশ্নটা, তাহলে হের গায়ে কেমনে হাত দিতে পারো? আমি তো মনে করি যে উনার নামেও একটা থানার মধ্যে কেস করা দরকার। না আমিও চাই তার নামে আমি কেস করতে, কারণ কেলিকা আমার জামা কাপড়ে তারা বারবার হাত দিতেছে, আমি মানা করতেছি তারা না, এটি তো কোন রকম কোন রাইটস এর মধ্যে এটা পড়ে না কারোর কারণ দেখো তুমি ছেলে হো মেয়ে হো, তুমি শারীরিক ভাবে তুমি যাই হো না কেন, সুপ্রিম কোর্টের এটা রায় আছে যে তুমি নিজেরে যদি দাবি করছো যে তুমি একজন ট্রান্স ওমেন, হ্যাঁ তুমি ট্রান্স ওমেন, এবার তোমার সার্জারি হোক না হোক তুমি একজন ট্রান্স ওমেন, তুমি একজন ট্রান্স তো ট্রান্স ম্যান, তো এই জায়গার মধ্যে ধরো তুমি নিজেরা দাবি করলা তোমার সার্জারি না হোক, হ্যাঁ তুমি নিজেরা দাবি করলা যে হ্যাঁ আমি ট্রান্সম্যান, হ্যাঁ আমি ট্রান্সম্যান, এটা মানতে লাগবে কারণ এটা সুপ্রিম কোর্টের রায়। আর যেহেতু ওর কাছে ট্রান্স কার্ড আছে, হ্যাঁ তো এর মধ্যে ওর কাছে ট্রান্সজেন্ডার কার্ড আছে, প্লাস ওর যে ডকুমেন্ট আছে স্ক্রিনের মধ্যে শো করে দিতেছি দেখালো, আবার ওর যে ডকুমেন্ট আছে যে আধার কার্ড প্যান কার্ড এর মধ্যে ওর জেন্ডার ট্রান্সই লেখা আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তোমরা সবার একটা কথা, এখনকার দিনে তো সবাই শিক্ষিত, তো শিক্ষিত মানুষ তো প্রমাণ চাও, প্রুফ চাও, কাগজপত্র চাও, তাহলে হের কাগজপত্রের মধ্যে যদি হে ট্রান্স ওমেন হইতে হ্যাঁ পারে, শারীরিক ভাবে যা খুশি হোক কাগজপত্র দিকে তো সে ট্রান্স, এরপরও দাও হেয়ার কিন্তু মানে সার্জারি হইব, তখন আমার আধা হয়ে আসছে তো আমার পুরাপুরি হইতে দিছে না। হেয়ার চাপি হেয়ার থ্রেটে আমি আসছি, কারণ আমি তো মন প্রাণ দিয়ে আমি ভালোবাসছিলাম, ছেলেটারে মনে প্রাণে ভালোবাসতো, ছেলেটা কইছে আমি মারা যাবো যদি তুমি না আয়ো, তার লাগে হ্যাঁ অবস্থা, কিন্তু কইছে আমি পুরোপুরি সার্জারি কমপ্লিট করে তোমার কাছে আমি পরিপূর্ণ ভাবে, আমি একটা মেয়ে যেমন থাকে মেয়ের মতো পরিপূর্ণ ভাবে হের কাছে ফিরে আইবো, বাট হে টাইমটা দিছে না, কারণ হ্যাঁ তো ভালোবাসে টানে আছে, কিন্তু তার মধ্যে এত প্ল্যান আসলো কেউ জানতো না। আর তোমরা কেমনে পারো একটা মেয়ের গায়ে হাত দিতে, একটা মেয়ের বডি পার্টে হাত দিতে? এটা তো কোনো সময় হয় না, এটা পুরো একটা অন্যায়। মানুষ কেমনে এমন করতে পারে? এমন করলাস না, ভালোবাসার প্রতি কারো রুচি রাখতো না, কোনো বিশ্বাস রাখতো না, মানুষের এমনি উঠতে দেবো। আর আজকে মেয়েটার এত অত্যাচার করছো, হেরে ভালোবাসো বাই দেখ, তুই হেরে ভালোবাসো, তুই জানছস, তুই নিজের দায় আনছস, আইনে সেটা কি করছস? আজকে সমাজের বয়ে মা বাবার বয়ে সবার কথা চিন্তা করে সেটা হেরে মাছ হতে ছাইরা দিছস। তো এটি কোনো সময় ভালোবাসা হয় নাই, তা করে সেটা আরো ভালোবাসার না বদনাম হইতেছে দিনের দিন। আর একটা কথা মুখ দেহ, তোমরা যারা এই বোনের নামে মানে যা চলাইতেছো দেহ, তোমরা যা দেখছো তাই করবা, তোমরা কোনো দোষ নেই। বাট একটা কথা মুখ এখন এতটা ডিপ্রেশনে আছে, যদি এখন কিছু একটা করে তাহলে পুরো দায়বার সবাই থাকুম, আমরা সবাই থাকুম যারা হ্যাঁ মানে এডি কোনো কিছু ছাড়তেছি। দেহ একটা ট্রান্স উমেন হ্যাঁ নিজেরা ভাবে আমি একটা মেয়ে দাবি করে, হ্যাঁ তো এটা লেসে তোমরা ট্রোল ফোল কেউ কোনো কিছু করো না। আমার তোমরা সবার কাছে হাত জোর করে অনুরোধ থাকবো, কারণ হ্যাঁ আজকে এটা কোনো কিছু করে বললা, কারণ হ্যাঁ মনে তো অনেক কিছু এখন চলতেছে আমি জানি, কারণ অনেকটা প্রেসারে আছে, মায়ের ফিট তো খাইছে, মান সম্মান গেছে, সবকিছু গেছে। তো ওই জায়গায় আমাদের ছেলে তো
যায় না ছেলে কই আছে, বাট হ্যাঁ তো হ্যাঁ একটা আশা দিয়ে আনছিল না, ভালোবাসার মানুষ আশা দিয়ে আনছিল 5 বছর সে রিলেশন। আমার থ্রেড দিয়ে আনছে, সে কইছে যে আমি যখন বাড়ি থাকতাম সে আমার থ্রেড দিছে যে যদি আমি না এতদিনের মধ্যে তো তুমি আইসো কি লিগা? হ্যাঁ আমার থ্রেড দিছে, কারণ আমি তো ভালো পাইতাম, আমি তো ভালোবাসা শেষ। মন প্রাণ দিয়ে আমি ভালো পাইতাম। সে আমার কইছে যে তুমি এতদিনের মধ্যে আয়ো, আমি তোমার বিয়ে করবো, এই করবো। সে আমার থ্রেড দিয়ে আনছে যে সুইসাইড করে দেবো, ফাঁস দিয়ে দেবো। সে কারণে আমি তো ভালো পাইতাম, এই কারণে আমি আয় বলছি। তো তারা তো দাবি করতেছে কিসের ভালোবাসে ট্রান্সজেন্ডারের সাথে, তো তারা তো আর জানে না যে ভালোবাসা কি। ভালোবাসাতে মনে হতো যে কোনো ছেলে মেয়ে মানে ট্রান্স উমেন তারা কোনো কিছু মানে না। তার 5 বছর ধরে তার সাথে আমি রিলেশনে, সে কি কোনো কিছু জানে না, সে সবকিছু জানতো। সে পরিবারের সাথে হ্যাঁ এখন পিছিয়ে গেছে। তো আমার যদি এই মনে হইতো তাহলে সে আমার কে লিখে আনছে এখান থেকে, আমি আমার মতো জিন্দগি বাঁচতেছিলাম। দেখো গাইস, ভিডিওটা আমার কাটতে এটা করতে লাগতেছে, বারে বারে ভিডিও দিতেছে। হ্যাঁ দে বিয়া করছে ফুলার কোনো ভালোবাসে, সিন্দুর দিয়ে রাখছে হাতের মধ্যে, চুরি মুড়ি আছে, মেহেন্দিও কোনো মেহেন্দির রঙও গেছে না। তার বিয়ে হয়েছে দে কদিন হয়েছে, 6 দিন না, একটা নিউজে দেখছি। দাও 7, 8, 9 দিন 10 দিন নিউজে অনেকে লিখে রাখছে 5 দিন মানে 6 দিনের মধ্যে ধরা পড়ছে এমন একটা। বোনো একটা কথা বল, তোমরা বিয়ে হয়েছে, হ্যাঁ আমরা হিন্দু সমাজের রীতিমতো একদম সুন্দর করে বিয়ে হয়েছে যতটুকু জানি। তো সবকিছু ঠিকঠাক হওয়ার পরও হ্যাঁ কেমনে এমনটা হইলো তোমার মতো, বা এমন কেমনে করছে তোমরা কি মানে ওই যে একটা কথা কইতে খারাপ লাগে মানে জানি কইবে। এই তো সবাই যে কইতাছে যে 5 দিন সংসার করার পরে 6 দিনের দিন ধরা পড়ছে। তো 6 দিনের দিন ধরা পড়ছে কথাটার মানে কি? তো 5 দিন কি তোরা কি আলাদা আলাদা তোমরা কি থাকতি? শুভরাত্রি হয়েছিল না? মানে ওখান কথাটা কইতে লাগতেছে, বাট তোরা কি আলাদা আলাদা শুইতি? 5 দিন কি আলাদা থাকতি? কেন আমরা আলাদা থাকবো? কারণ স্বামী স্ত্রী যখন একসাথে থাকতে বা সে হ্যাঁ, আমার কি সাথে- ওই সময় তোমার বুঝছে না বা জানছে না তোমার সম্পর্কে? সে তো সব নিশ্চয়ই জানছে। সবকিছু তো জানতো। আজকে একটা কথা তোমরা ভাববা যে হ্যাঁ সবকিছু জান না সেরো, হ্যাঁ লুকাইছে নিজের ভিতরে, মানে যতদিন হ্যাঁ সুইসা খাইতে আছে, সুইসা চলতেছে বাচ্চা, মানে হ্যাঁ কইছে পরিবারে কেউ জানতো না, আমি এটা দিতাম না, মানে আমি তোমার প্রাইভেট ভাবে রাখুন, সুন্দর ভাবে রাখুন, প্রাইভেসি দিয়ে রাখুন সুন্দর করে। কিন্তু আজকে ওই যে সবাই দেখতে লাইছে হের পিসি না কি জানি না লাইছে, হের পিসি আগে হেরে চিনতো, কারণ হের পাড়ার মানুষ, আবার হের যে হাজবেন্ড আসলো, যে ছেলেটার কথা বলতেছি, এই ছেলের আপন পিসি, কিন্তু হের পাড়ার মানুষ আসলো। তো তিনি দেখতে লাইছে, আর দেখানোর পরে যা জানাজানি হয়েছে, এরপর তো তার ঘটনা যে হ্যাঁ নিজেও কইতেছে, ছেলে নিজেও কইতেছে আমি জানতাম না। সবাই এটা কেমনে পসিবল হবো? আর আমি জানি সবার মনে এই প্রশ্নটা, সবার মনে ইডো আছে যে একটা ছেলে 5 বছর রিলেশন কইরে আছে, 5 দিন এক লগে থাইকাছে, এরপরও যদি না কইতে পারতো তো এটা দুষ্কার। তার সাথে তো আমি তো মানে রোজই ফিজিক্যালি যাইতাম। আর যদি এইসব যদি প্রমাণিত করতে তাহলে হ্যাঁ আর আমার ডিএনএ টেস্ট করা যেটা পারবো একদম সবকিছুতে তাতে তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ যদি অজানা, যদি হ্যাঁ দাবি করে যে আমি কিছু জানি না, তাহলে ডিএনএ টেস্ট করালেই সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ কি শারীরিক সম্পর্ক করছে কি না করছে। তো গাইস, তোমরা সবার একটা কথা কমো প্লিজ, মানে নেগেটিভিটি কেউ সহায় না, যা শুনতেছো তা শোনা। আর তোমরা আমি বোনরা লাইভে আনানোর চেষ্টা করবো। আর হের শরীর প্রচন্ড খারাপ, হেরে অনেক কষ্টে দিকে বয়াইছি, অনেকবার ফিট হয়ে যাচ্ছে, চোখ মুখ দেখে হয়তো বুঝতেছো। আর একটা মেয়ের মানে এত অত্যাচার করে, চুল মূল কাটতেছিল। আমি বেশি কথা কইতাম চাই না, যারা যারা হের লগে ওকে তো অবশ্যই সবাই দেখা করতে পারতো না, বাট লাইভে আমি আনার চেষ্টা করুন। হের প্রশ্ন বলে তোমরা দিকেও, আর আমি কম হ্যাঁ একটু স্পেস দেওয়ার দরকার, একটু হ্যাঁ সাথে থাকুক। আর হ্যাঁ খাওয়া দাওয়া কিছু করছে না কালকে রাতে, মানে আমি যতটুকু শুনছি আইসি না, হ্যাঁ অনেকটা প্রেশার আছে, ভিডিও হইতেছে, কানতেছে, কারণ হ্যাঁ তো ভালোবাসে যায় না, ছেলে ভালোবাসে না, না হয়েছে এটা দেখতে লাভ নেই। বাট হ্যাঁ দেখে আমি বুঝতেছি যে হ্যাঁ প্রচন্ড ভালোবাসে, বাট আজকে ভালোবাসার এই পরিমাণে রেজাল্ট পাইছে ভাই, আমি স্তব্ধ হয়ে গেছি, আমার কিছু কোনো নাই এদিকে। আর জাস্ট তোমরা তীব্র মানুষ, তোমরা আমার যারা ভিডিও দেখতেছো তারা দেখো, আর বন্ধুরা দেখো, এমনি তো সাপোর্ট করতে হতো না, কমেন্টের মাধ্যমে করে যতটুকু পারো হ্যাঁ একটা মানসিক সাপোর্ট দিও, তাহলে যদি হ্যাঁ একটু ভালো থাকতে পারে। তো দেখো মানুষ যেভাবে নেগেটিভিটি ছড়াইতেছে যে যে ছেলে মেয়ে সে যে বিয়ে করছে, এই করছে সেই করছে, আর এইটা কিভাবে হইতে পারে? একটা ছেলের সঙ্গে সে 5 বছর ধরে সে রিলেশনশিপের মধ্যে আছে, আজকালকার ডেটে দাঁড়াই আজকে ধরো আজকে 2026-এর মধ্যে আমরা দাঁড়াই সেরা এই কথাটা আমরা কইতেই পারি না যে আমরা জানি না, অজানা কিছু থাকে, ঠিক আছে? কারণ রিলেশনশিপে 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন গেলে আমরা ভিডিও কলের কথা কইছে, ঠিক আছে? 5 বছর রিলেশন ভিডিও কলের কথা কইছে, দেখা করছে, 4-5 দিন সংসার করছে, দিন ধরা গেছে, এদিন ছেলে সেরে গেছে, আমি কিছু জানি না ভাই, এটা কোনোভাবে পসিবল মানে না। বুঝি না যে নিউজ চ্যানেলটি কিভাবে এটি ছড়াইতেছে বা ব্লগাররা কিভাবে এটি কইতাছে যে জানে না কিছু না। আরে তোমরা এটাকে লেখা বুঝতেছো না যে এক হাতে তো তালি বাজে না, তাই না? নিউজ চ্যানেল কো ব্লগার কো কারোর কোনো দোষ নেই, কারণ তারা যা প্রুফ পাইছে, যা করছে তা করছে। আজকে আমার ভিডিও দেখো, আমি বোনের সামনে আছি, স্বয়ং হেরা লইয়া আছি,
তোমরা এবার হেরে মানসিক সাপোর্ট করো ভাই, তোমরা সবার কাছে হাত জোর করে অনুরোধ। আর যা সত্যতা আছে ভিডিও সত্যতা যাচাই করে সবাই চাইরো, কারণ হের মানসিক অনেক প্রেশার পড়তেছে। তোমরা যদি হেরে সামনে নিয়ে দেখো তাহলে বিশেষ করবা, নইলে কেউ করতে না। তোমরা সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি যে বোনের নামে কেউ নেগেটিভ কোনো কথা বা কোনো কিছু সরে না। হ্যাঁ মানসিক দিক দিয়ে অনেকটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে আছে ভাই। সত্যি তোমরা যদি কেউ সামনে রাখতে তাহলে বুঝতে হলে মানে সত্যি আমার নিজেরও খারাপ লাগতেছে। তো সবাই এরকম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে সত্যটা যাক, সত্যটা পৌঁছাক। কিছু কমেন্ট করে দাও, তাহলে হ্যাঁ একটু মানে যদি দেখে বা আমরা মাধ্যমে বা শুনতে পারে তাহলে হ্যাঁ একটু মনে করো মানসিক দিক দিয়ে একটু সাপোর্ট পাইবো। হয়তো আমরা যা হয়ে গেছে এর এটি ফিরে হয়তো দিতে পারতাম না, বাট তারপর আমরা চাইলে অনেক কিছু পারি। তো ভিডিওটা আমি বেশি লম্বা করতাম না। হ্যাঁ অনেকটা অসুস্থ, হ্যাঁ ডাক্তার দেখতে লাগবো। আর হ্যাঁ বাটার খাইছেও না, মনে খাইছে নি বাটার না না, কালকে থেকে নাকি ও খাইতেছে না। আমরা ওখানে আয়ানা জানতে পারলাম যে ও কালকে থেকে নাকি এক গ্লাস জলও খাইছে না, চোখ কান্না করতেছে। সবার এরকম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে সত্যটাই পৌঁছাক। আর এতটুকুই আজকে রেখে এটা।